এই যে একটা বড় সমস্যা বেতন পাওয়া যায় সময় মতন বেতন পাইনি আমরা কিন্তু এতদিন তো হয় না আমাদের তো এই বেতনটা দিয়ে সবকিছু কিন্তু আমাদের 4টা 3টা বেতন পাওয়া যায় সময় মতন বেতন পাইনি আমরা কিন্তু এতদিন তো হয় না আমাদের তো এই বেতনটা দিয়ে সবকিছু কিন্তু আমাদের 4টা 3টা বেতন পাওয়া যায় আজ আমাদের কোনো ভোট মিলিয়ে আমরা কিন্তু ম্যাডাম আমাদের এই টাকা দিয়ে আজ আমাদের কোনো ভোট মিলিয়ে আমরা কিন্তু ম্যাডাম আমাদের এই টাকা দিয়ে আজ আমাদের কোনো ভোট মিলিয়ে আমরা কিন্তু ম্যাডাম আমাদের এই টাকা দিয়ে আজ আমাদের কোনো ভোট মিলিয়ে আমরা কিন্তু ম্যাডাম আমাদের এই টাকা দিয়ে আজ আমাদের কোনো ভোট মিলিয়ে আমরা কিন্তু ম্যাডাম আমাদের এই টাকা দিয়ে আজ আমাদের কোনো ভোট মিলিয়ে আমরা কিন্তু ম্যাডাম আমাদের এই টাকা দিয়ে আজ আমাদের কোনো ভোট মিলিয়ে আমরা কিন্তু ম্যাডাম আমাদের এই টাকা দিয়ে আজ আমাদের কোনো ভোট মিলিয়ে আমরা বেতন পাওয়া যায় সময় মতন বেতন পাইনি আমরা কিন্তু শুক্রবার সকালে বেতন প্রদানের দাবিতে বিক্ষোভে সামিল হন কোচবিহার পৌরসভার অস্থায়ী কর্মীরা। এদিন আন্দোলনকারীরা নির্দিষ্ট সময় বেঁধে দেন তাদের বেতন প্রদানের। তাদের দাবি ছিল শুক্রবার দুপুর মধ্যে যাতে করা হয়। পরবর্তী দিন সাংবাদিক বৈঠক করে কোচবিহার পৌরসভার পৌরপতি দিলীপ সাহা জানান, অস্থায়ী কর্মীদের বেতন তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে। এদিন তিনি বলেন, প্রশাসনিক নির্দেশ মোতাবেক পৌরসভায় অস্থায়ী কর্মচারীদের ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে, সেই কাজ করতে সময় লেগেছে। পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডার এবং আয়ুষ্মান ভারতে কাজের জন্য পৌরসভায় একাধিক কর্মীকে নেওয়া হয়েছে, ফলে পৌরসভার কাজ ব্যাহত হচ্ছে। তবে এদিন কর্মীদের বকেয়া বেতন প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বেতনের ব্যাপার নিয়ে অস্থায়ী কর্মচারী এবং এজেন্সি লেবার যারা আছে তাদের বেতন নিয়ে একটু আগে আপনাদের সঙ্গে কথা হলো। সেখানে আমাদের পৌর কর্মচারীদের একাংশ আপনাদের কাছে বলছে যে এখন আমাদের বেতন ঢুকেনি। আমরা বলেছিলাম আপনাদেরকে যে যেহেতু প্রশাসনের নির্দেশে আমাদের কর্মীদের মধ্যে অস্থায়ী কর্মচারীদের মধ্যে একটা ঝাড়াই বাছাই চলছে। AS65 উপরে আছে কিনা, কোনো কর্মচারী কাজ না করে বেতন পাচ্ছে কিনা, একটা ঝাড়াই বাছাই প্রক্রিয়া চলছে। সেটা আমাদের করতে একটু সময় লেগেছে। আমরা সাধারণত 6 তারিখ 7 তারিখের মধ্যে বেতন দিয়ে দেই, তার 2-3 দিন ওখানে গেছে। তার বাইরেও আমি একটা কথা বলবো, এই মুহূর্তে যেমন অন্নপূর্ণা যোজনার কাজ চলছে, সেখানে আমাদের এখান থেকে অনেক কর্মীকে নেওয়া হয়েছে এবং আয়ুষ্মান ভারতের জন্য আমাদের কুচবিহার পৌরসভা থেকে A এবং B ক্যাটাগরির যারা রয়েছে, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যাকাউন্টেন্ট তন্ময় ঘোষ এবং 2 জন ইলেকট্রিক্যাল ওভারসিয়ার সহ A এবং B ক্যাটাগরি কর্মচারীদের পৌরসভা থেকে তুলে নেওয়া দেওয়া হয়েছে। তাদেরকে আয়ুষ্মান ভারতের কাজ দেওয়া হয়েছে, সেই SDO বেশি দেওয়া হয়েছে। তার জন্য আমাদের কিন্তু এখানে মানে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। এইসব বিল তৈরি করা থেকে অন্যান্য প্রশাসনিক কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে কর্মীর অভাবে। সেই কারণে কিছুটা দেরি হয়েছে এবং আপনাদের কাছে সুখবরটা জানাই, অলরেডি কিন্তু 12টার মধ্যে খবর এসছে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে গেছে। প্রত্যেকের অ্যাকাউন্ট, সমস্ত অস্থায়ী এজেন্সি লেবার, ভ্যান বুলার, ড্রেন লেবার, পাম্প অপারেটর থেকে শুরু করে গ্যারেজের সঙ্গে যারা যুক্ত আছে, এজেন্সির মাধ্যমে যারা কাজ করছে, প্রত্যেকের অ্যাকাউন্টেই এই মাসে বকেয়া যে 15 দিনের টাকা সেটা ঢুকে গেছে গত মাসে। এই যে বলছে পুরসভার গুরুত্বপূর্ণ মানে কর্মীদের তুলে নিয়ে গেছে প্রশাসন, যে অন্যখানে কাজে লাগিয়েছে, এতে পুরসভার ক্ষতি হচ্ছে, সমস্যা হচ্ছে। পুরসভার সমস্যা হয়েছে বললাম একটা কারণ, অ্যাকাউন্টেন্ট নেই। অ্যাকাউন্টেন্ট দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে 2 জন ইলেকট্রিক্যাল ওভারসিয়ার। আজকে যদি ইলেকট্রিকের কোনো বড় ধরনের ঘটনা ঘটে, কারা গিয়ে দেখবে? ওভারসিয়ার তো দেখবে। সে 2 জন ওভারসিয়ারকে নিয়ে দেওয়া হয়েছে।
এ এবং বি ক্যাটাগরির যারা আছে, গ্রুপের যারা আছে, তাদেরকে নিয়ে যাচ্ছে প্রায় 17 জন হলো, 13 জন। এদের কি আপনাদের না বলে আপনাদের পারমিশন না নিয়ে যাওয়া হচ্ছে? প্রশাসনের নির্দেশ, এসডিওর নির্দেশ, আর প্রশাসনিক আধিকারিকরা আছেন ইও এবং এরপর তারা পাঠিয়ে দেবে। না, প্রশাসনটা আপনি পৌরসভার একটা নির্বাচিত বোর্ড, সেটা আপনি চেয়ারম্যান, সেটা আপনাকে কি না বলে বা না, না, আপনাদের কাছে সেটা পারমিশন না নিয়ে যাচ্ছে? তারা নির্দেশ পেয়েছেন, নির্দেশ মতো কাজ করেছেন, আমাদেরকে জানাবেন। আপনাদেরকে জানায়নি? আপনাদেরকে না জানলে আপনার পৌরসভাতে কর্মচারী তারা তাই ব্যবহার পরে জেনেছি আর কি, ওই কর্মচারীই আমাদেরকে জানিয়েছে। সেটা পরে জানিয়েছে, সেটা আলাদা বিষয়। না, কর্মচারী যারা তারা জানিয়েছে আপনার যে আমাকে কর্মচারী- নিয়ে যাচ্ছে, আমি কিভাবে কাজ করবো। আপনার আমাকে- কর্মচারীকে অন্যখানে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ আপনাকে জানানো হচ্ছে না, এই বিষয়টা কিভাবে দেখছে? হ্যাঁ, সেটা তো ঠিক না তো, এটা কারণ আমাকে জানাতে হবে তো। আমি যখন একটা অ্যাকাউন্টেন্টকে কোনো একটা কাজের দায়িত্ব দিলাম, তিনি বললেন যে দাদা আমি কীভাবে কাজ, স্যার আমি কীভাবে কাজ করব। আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, এইচডি অফিসে আয়ুষ্মান ভারতের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি আমাকে বিল তৈরি করার জন্য বলছেন, আমি কোথায় যাব? ঠিক আছে, তেমনিভাবে ইলেকট্রিক্যাল ওভারসিয়ার যিনি আছেন নবেন্দু দাস, তিনিও এই কথাটা বললেন যে আমরা ওই কাজ করবো না, আমি ইলেকট্রিকের কাজগুলো করবো। আমরা তাদের কাছ থেকে জানতাম, অসুবিধা তো হচ্ছে, পৌরসভার কাজে অসুবিধা হবে, কারণ প্রত্যেকেই একটা নির্দিষ্ট দায়িত্ব থাকে, প্রত্যেকটা সেকশন হেড বলুন না, তিনি যদি অন্য কাজে চলে যান, অফিসে বা এইচডি অফিসে চলে যান, আর সেই কাজটা ব্যাহত হচ্ছে, সেই কাজ করার কিন্তু লোক নেই। অ্যাকাউন্টেন্টের কাজ কিন্তু অ্যাকাউন্টেন্টই করে, সেই কাজটা কিন্তু অন্য লোক দিয়ে করা যাবে না। বা ইলেকট্রিক্যাল সুপারভাইজার আছে, সেই কাজটা কিন্তু তাকেই করতে হবে, বিকল্প কিন্তু কাউকে দিয়ে করানো যাবে না। আর স্বাভাবিকভাবে এটা আমাদের তো কাজে অসুবিধা হয়ে যাচ্ছে। সাবস্টিটিউট কোনো প্রক্রিয়া নেই আর। না না, এটা তো স্বাভাবিক, অ্যাকাউন্টেন্ট কজন থাকে? তাহলে এটা নিয়ম কি আপনাদেরকে জানিয়ে নেওয়া কি নিয়মের মধ্যে পড়ে? 100 বার জানিয়ে বলতে হবে, আমাদেরকে বলতে হবে, আমরা তার বিকল্প পাঠাবো, কাকে দিলে পরে আমাদের কাজটা বা আমাদেরও কাজ হবে, অফিসেরও যে প্রয়োজন সেটা মিটবে। সমন্বয় সাধন করতে হবে তো, অফিসের প্রয়োজন, আমার পৌরসভারও প্রয়োজন, দুটোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে, তা নাহলে তো কাজ ব্যাহত হয়। তার মানে প্রশাসনিক কিছু তুলনামূলক সিদ্ধান্তের কারণে পৌরসভার কিছু কাজকর্ম ব্যবহার অনেক কিছু, অনেক কিছু। হ্যাঁ, বেতন পাওয়া যায় সময় মতন বেতন তো পাইনি। আমরা কিন্তু আমাদের তো এই বেতনটা দিয়ে সবকিছু বেতন পাওয়া যায় সময় মতন বেতন তো পাইনি। আমরা কিন্তু আমাদের তো এই বেতনটা দিয়ে সবকিছু বেতন পাওয়া যায় সময় মতন বেতন তো পাইনি। আমরা কিন্তু আমাদের তো এই বেতনটা দিয়ে সবকিছু বেতন পাওয়া যায় সময় মতন বেতন তো পাইনি। আমরা কিন্তু আমাদের তো এই বেতনটা দিয়ে সবকিছু বেতন পাওয়া যায় সময় মতন বেতন তো পাইনি। আমরা কিন্তু আমাদের তো এই বেতনটা দিয়ে সবকিছু বেতন পাওয়া যায়